আমি যেটা একবার করব হোক আমি করবই। আসসালামু আলাইকুম সবাইকে, আরও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আর আপনারা এই ধরনের ভিডিওগুলো ক্যাপকাটের সাহায্যে এডিট করবেন কীভাবে সেটা আজকে আপনাদের দেখাবো। চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। সবার প্রথমে আপনারা ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নেবেন। নিউ প্রজেক্ট লেখা দেখতে পাবেন, নিউ প্রজেক্টের পর ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার গ্যালারিতে নিয়ে আসবে। গ্যালারিতে নিয়ে আসার পর আপনার যে ভিডিওটা এডিট করতে চান সেই ভিডিওটা আপনি সিলেক্ট করে নেবেন। আমি আপনাদের দেখানোর জন্য একটা সিলেক্ট করে নিচ্ছি। নেওয়ার পরে নিচের দিকে অ্যাড লেখা দেখতে পাবেন, অ্যাডের পর ক্লিক করবেন। ক্লিক করার পরে ভিডিও লাস্টে চলে যাবেন। লাস্টে আসার পরে ক্যাপকাট অ্যানিমেশন দেখতে পাবেন, অ্যানিমেশনটা ডিলিট করে দিবেন। নিচের দিকে ডিলিট বলে একটা অপশন পাবেন, এটার পর ক্লিক করবেন। ক্লিক করার পরে ভিডিওর প্রথমে চলে আসবেন। আচ্ছা, ভিডিওর পর ক্লিক করবেন। ক্লিক করার পর একটু দিকে চলে আসবেন। আসার পর ডুপ্লিকেট লেখা দেখতে পাবেন, ডুপ্লিকেটের পর ক্লিক করবেন। ডুপ্লিকেটের পর ক্লিক করার পর আপনার ভিডিওটা ডাবল হয়ে যাবে, ডাবল পার্ট হয়ে যাবে। একটু এদিকে চলে আসবেন। একটু এদিকে চলে আসার পরে লেখা থেকে ওভারলেতে ক্লিক করবেন। ভিডিওটা আপনার ওভারলি হয়ে যাবে। এই ভিডিওটাকে ধরে একবার ভিডিওর প্রথমে নিয়ে আসবেন। নিয়ে আসার পরে যে ভিডিওটা ওভারলি করলেন সেটার পর ক্লিক করবেন। ক্লিক করার পর একটু এদিকে চলে আসবেন। আসার পরে লেখা দেখতে পাবেন রিমুভ বিজি, এটার পর ক্লিক করবেন। আসার পর তারপরে এটার পর ক্লিক করবেন। ক্লিক করার পর হালকা একটু প্রসেসিং নেওয়ার পর আপনার পিছনের ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে যাবে। তারপর টিক মার্কে ক্লিক করবেন। আবারও ব্যাগে চলে আসবেন। ব্যাগে আসার পরে লেখা দেখতে পারবেন, ইফেক্টসের পর ক্লিক করবেন। ভিডিও ইফেক্টসের পর ক্লিক করবেন। ডায়মন্ড ইফেক্টসটা খুঁজে নেওয়ার পর ডায়মন্ড ইফেক্টসটা সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পর টিক মার্ক দেখতে পাচ্ছেন, টিক মার্কে ক্লিক করবেন। দেখতে পাচ্ছেন ইফেক্টসটা চলে আসছে। ইফেক্টটাকে ধরে একবারে ভিডিও লাস্ট পর্যন্ত নিয়ে আসবেন। নিয়ে আসার পরে অ্যাডজাস্ট বলে একটা অপশন দেখতে পাবেন, অ্যাডজাস্টে ক্লিক করবেন। ক্লিক করার পরে এটাকে অ্যাডজাস্ট করে নেবেন, এটাকে কমিয়ে দিবেন। এটাকে আমার ভিডিও অনুযায়ী আমি রেখে দিচ্ছি। আমি ভিডিও অনুযায়ী 29 রেখে দিচ্ছি। দেওয়ার পর টিক মার্ক দেখতে পাচ্ছেন, টিক মার্কে ক্লিক করবেন। ক্লিক করার পরে ভিডিওর পর ক্লিক করবেন। করার পরে অ্যাডজাস্ট লেখা দেখতে পাচ্ছেন, অ্যাডজাস্টের পর ক্লিক করবেন। ক্লিক করার পর এটার পর ক্লিক করবেন। ক্লিক করে এটা হালকা একটু বাড়িয়ে দিবেন। আপনার ভিডিও অনুযায়ী রেখে দিবেন আপনি। দেওয়ার এটার পর ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে আমি হালকা একটু বাড়িয়ে দিচ্ছি। আপনিও আপনার ভিডিও অনুযায়ী রেখে দিবেন, আমি নয় রেখে দিচ্ছি। দেওয়ার পর একটু দিকে চলে আসবেন। আসার পরে লেখা দেখবেন HSL, এটার পর ক্লিক করবেন। ক্লিক করার পর এটা সিলেক্ট করে নেব। হালকা বাড়িয়ে দিচ্ছি, আমি 35 রেখে দিচ্ছি। দেওয়ার পরে এটাকেও বাড়িয়ে দিবেন। আপনার ভিডিও অনুযায়ী আপনি বাড়িয়ে দিবেন। আমি 54 রেখে দিচ্ছি আমার ভিডিও অনুযায়ী। পরে এটার পর ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে বাড়িয়ে নেবেন। আমি 52 রেখে দিচ্ছি। তারপর এটাকে বাড়িয়ে দিবেন। 41 রেখে দিচ্ছি আমি। তারপর এটাকে 30 রেখে দেবো। তারপর এটার পর ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে হালকা একটু বাড়িয়ে দিবেন। আমি 21 রেখে দিচ্ছি। তারপর এখানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর টিক মার্ক দেখতে পাচ্ছেন, টিক মার্কে ক্লিক করবেন। আমাদের ভিডিওটা দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে এডিট হয়ে গেছে। এরপর আমরা ভিডিওটা সেভ করে নেব। এখানটাতে ক্লিক করবেন। ক্লিক করার পর এটাকে 1080 করে দিবেন। এটাকে ফুল বাড়িয়ে দিবেন, দিয়ে আবার সেভ করে দিবেন গ্যালারিতে। ভিডিওটা সেভ করা হয়ে গেলে আপনার চলে যাবেন ইনস্টাগ্রামে। আসার পর আপনি নিচের দিকে প্লাস আইকন দেখতে পাবেন, প্লাস আইকনে ক্লিক করবেন। কেবল যে ভিডিওটা সেভ করলেন সেই ভিডিওটা প্রথমে চলে আসবে। আসার পর আপনি উপর দিকে নেক্সট লেখা দেখতে পাবেন, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর উপরের দিকে 3 স্টার দেখতে পাবেন, 3 স্টারে ক্লিক করবেন। 3 স্টারে ক্লিক করার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। আপনি সার্চ বারে ক্লিক করবেন। সার্চ বারে যে লিখে নেবেন HDR শার্পেন লিখে সার্চ করবেন। HDR শার্পেন লিখে সার্চ করার পরে আপনার সামনে অনেকগুলো শার্পেন চলে আসবে। আপনি এই HDR শার্পেনটা খুঁজে নেবেন।
দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। এই ছিল আজকে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক দিয়ে আমার সাথে থাকবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।